বিভিন্ন ক্ষেত্রে আমাদের আরো উন্নতি সাধিত হতো আমাদের এই প্রত্যন্ত এলাকায়। ধর্মপাশার মূল দুঃখটাই হচ্ছে আসলে সুনামগঞ্জের সাথে কানেক্টিভিটি নেই। এই জাঙ্গালের উপর দিয়ে মোটরসাইকেল গুলা যাইতে হয়। এই 4টা গুদারা আছে, এই গুদারা গুলা উপর মোটরসাইকেল উঠতে গিয়ে খুব ঝুঁকিপূর্ণ। যেমন একটা রুগী ওইখানেই মনে করেন যে এই রাস্তাতে আস্তে আস্তে ডেড হয়ে যায়, কষ্টও হয়। মোটরসাইকেল ঝুঁকিপূর্ণ পথে প্রশাসনিক কার্যক্রম ও জনজীবন দুর্বিষহ। সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার সঙ্গে জেলা সদরের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন প্রায়। ধর্মপাশা ও মধ্যনগরের সঙ্গে জেলা সদরের সরাসরি সড়ক সংযোগের অভাবে সুনামগঞ্জ জেলা সদরের সাথে ধর্মপাশা ও মধ্যনগরের যোগাযোগ ব্যবস্থায় চরম অবহেলা। সুনামগঞ্জ প্রতিনিধি, ভাটি বাংলা টিভি 24। সুনামগঞ্জ জেলা সদরের সাথে ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার যোগাযোগ ব্যবস্থা বর্তমানে এক ভয়াবহ অবহেলার চিত্র তুলে ধরছে। বছর পর বছর চলে গেলেও এখানকার মানুষ পাচ্ছে না একটি নির্ভরযোগ্য ও টেকসই সড়ক যোগাযোগ ব্যবস্থা। বর্ষা মৌসুমে দুর্ভোগ হয় চরমে, আর শুকনো মৌসুমেও ধুলোবালির যন্ত্রণায় নাভিশ্বাস ওঠে সাধারণ মানুষের। বিশেষ করে ধর্মপাশা ও মধ্যনগর এলাকার হাজার হাজার মানুষ প্রতিদিন জেলা সদরে যাতায়াত করেন চিকিৎসা, শিক্ষা ও প্রশাসনিক নানা প্রয়োজনের তাগিদে। কিন্তু ভাঙাচোরা, কাঁচা এবং কখনো কখনো অপ্রশস্ত সড়ক, এমনকি কোথাও কোথাও সড়কেরই অস্তিত্ব নেই। এসব কারণে যাত্রা হয়ে পড়ে অনিশ্চিত ও দুঃসহ। স্থানীয়রা অভিযোগ করছেন, বছরের পর বছর ধরে বিভিন্ন নির্বাচনে আশ্বাস মিললেও বাস্তবে কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। জনগণের করের টাকা দিয়ে নির্মিত এই সড়কগুলো অযত্ন অবহেলায় অচল হয়ে পড়েছে। মাঝে মাঝে কিছু সংস্কার কাজ হলেও তা টেকে না কয়েক মাসের বেশি। ধর্মপাশা উপজেলার বাসিন্দা আব্দুল কাদির বলেন, সুনামগঞ্জ যেতে হলে কখনো ট্রলার, কখনো ভাঙা রাস্তায় হেঁটে যেতে হয়। রোগী নিয়ে গেলে সময় মতো হাসপাতালে পৌঁছানোই কঠিন হয়ে পড়ে। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, বরাদ্দ না থাকায় প্রকল্প বাস্তবায়নে দেরি হচ্ছে। তবে সাধারণ জনগণ এই কথায় আর আশ্বস্ত হতে পারছেন না। তারা চান দ্রুত পদক্ষেপ ও দৃশ্যমান উন্নয়ন। এমন পরিস্থিতিতে ধর্মপাশা ও মধ্যনগরবাসীর একটাই দাবি, টেকসই ও মানসম্মত সড়ক যোগাযোগের দ্রুত বাস্তবায়ন। জনগণের অধিকার বঞ্চিত হলে উন্নয়নের সব স্লোগানই যেন ম্লান হয়ে যায়। ভাটি বাংলা টিভি 24 ডেস্ক রিপোর্ট, তারিখ 14 অক্টোবর 2025।